সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কত পরেজগার দেখেন। শুনেন চাচা, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। শুনেছি আল্লাহ রাসূল বলেছেন যে ওযুবিহীন নামাজ কবুল হয় না, আর আত্মসাৎকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। ওয়াকুনতা ফিল বাসরা ওয়ালিয়া, আর আপনি জানেন, আমি তো জানি আপনি বাসরার গভর্নর ছিলেন, আপনার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আছে, আপনার জন্য দোয়া করা যাবে না। কত মানে হারামখোরের জন্য কেউ যদি দোয়া করে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। খেয়াল করেন নেব না, খেয়াল করেছেন আপনারা? তার জন্য দোয়াও করা যাবে না। আবার সে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার উপরে আরো গজব নাজিল করে। হারামখোর যদি হজ করতে যায়, কাবা চত্বরে যদি ঢুকে, আল্লাহ কি পরিমাণ অসন্তুষ্ট হন। তুমি অপবিত্র শরীর নিয়ে আমার পবিত্র জায়গায় এসেছো, তুমি মারদুত, তোমার উপরে গজব আরো বেশি নাজিল হবে। মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, আর অপবিত্র দেহ নিয়ে তুমি আসছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। কারণ কি? অপবিত্রতাই। তাহলে একটা হলো তুতাহিরু, আল্লাহ রাসূল যাকাত কেন নেবেন? তাদের দেহকে কি করবে? পবিত্র করবে। আর আরেকটা হলো, সময় নাই, আরো সংক্ষেপে বলি আর কি। রাসূল বলছেন 1202 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, ইয়া মাশারাত তুজ্জার, ও ব্যবসায়ীরা, তোমরা জেনে রাখো, ইন্নাশ শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরুনা ফিল বাই' ফি বাই'iকুম। শয়তান এবং পাপ মানে তোমাদের সম্পদের মধ্যে লুকিয়ে 10 টাকা দিতে আপনি কৃপণতা করেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাবধান। অথচ আপনি একটা বিদ্যুতের লাইন নেবেন, ফ্যাক্টরি শর্ত দিয়েছে 30 লাখ টাকা দেন, লাইন করে দিব। গ্যাস লাইন নেবে 5 লাখ টাকা নেবে, আপনার টাকাটা দিচ্ছেন, কিন্তু ফকিরকে 6 টাকা 5 টাকা নোট দিবেন, এটাতেই আপনার খুব অ্যালার্জি। না, এরা খুব ধনী মানুষ, এরা খুব ব্যবসায়ী, এদেরকে টাকা দেওয়া যাবে না। কত কুবুদ্ধি আপনার মধ্যে শয়তান তৈরি করে। বাংলাদেশে যে একটা জুতা চুরি করে, একটা জুতার দাম কয় টাকা? হয়তো 1000 টাকা, 2000 টাকা। 2000 টাকার জুতা কেউ ওই ইয়াতে রাখবে, সিঁড়িতে রাখবে না, ও বগলে করে নিয়ে এসে মসজিদে রাখবে। যাদের জুতা চুরি হয়, এই জুতার দাম 300 বা 500 টাকা। এই জুতা চোরকে যে মাঠটা দেয় আর 500 কোটি টাকা চুরি করে, তাদেরকে সবাই ছাড় বলে, সব হারামখোর। এরা কিন্তু আবার মক্কা হজ করতে যায়। এই হারামখোরদের জন্যই বলছি, সাবধান। দরিদ্র মানুষের অর্থ চুরি করে আল্লাহর সাথে প্রতারণা করা যাবে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। এখানে আরেকটা জিনিস বলবো, রমজান মাসে এই যে আরেকটা শব্দ আপনাদের অল্প করে বললাম, সেটা হলো ওয়াতুযাক্কিহিম বিহা। এই যাকাতের মাধ্যমে যেন আপনি তাদেরকে কি করতে পারেন? তাদের সম্পদ যেন বাড়িয়ে দিতে পারেন। আপনি আশ্চর্য হবেন কথাটা, এই আয়াত তো বহুবার শুনেছেন। দুইটা শব্দ, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। একদিকে আপনার শরীর পবিত্র হবে, মাল পবিত্র হবে, মাল সংরক্ষিত হবে। আরেকদিকে তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদকে আপনি বাড়াই দিতে পারবেন। যাকাত মানে বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করা, প্রবৃদ্ধি হওয়া। কেন? তারপরে বলছেন ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এবার তাদের জন্য দোয়া করেন, এই দোয়াটা তাদের জন্য প্রশান্তির কারণ হবে। আপনি দোয়া করে দেন। তো এখানে অনেকেই মনে করে যে যাকাত দিলে তো কমে গেল, বাড়লো কি? আরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে, যে আল্লাহ বলে দিয়েছেন সম্পদ বেড়ে যাবে, এটাই বিশ্বাস করেন আপনি। বেড়ে যাবে কিভাবে? মনে করেন আপনার কাছে 10 লাখ টাকা আছে, যাকাতটা দিলেন না, রেখে দিলেন,
এই 10 লাখ টাকা যাকাত আপনার এলাকার মানুষ পেল। আপনার যে শোরুম আছে, আপনার যে ব্যবসা আছে, এই দরিদ্র মানুষগুলো কিনবে কার কাছ থেকে? আপনার কাছ থেকে কিনবে না। শুধু আপনার কথাই বলিনি, আরো ধনী লোক আছে না, আপনার তার কাছে 10 লাখ থাকলে 10 লাখই থাকলো, কিন্তু বিনিয়োগটা করলে, কোন ব্যবসায় বিনিয়োগ করলে 10 লাখের জন্য কেউ বিনিয়োগ করে না 10 লাখের বেশির জন্য বিনিয়োগ করে? কেউ মনে করে আমি 100% লাভ পাবো, মানে 20 লাখ পাবো। কেউ মনে করে 50% পাবো। 10 লাখ বিনিয়োগ করলাম, পাবো কয় লাখ? 5 লাখ 15 লাখ কত পাবো, এই উদ্দেশ্য করে না। আপনি যদি দরিদ্রদেরকে না দেন, আপনার এলাকার এই দোকানগুলো কিছু ভালো করে কিনবে কারা? এই কিনার মাধ্যমে সম্পদটা কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। যারা যাকাত দেয় আল্লাহ তাদেরকে ধনী বানায় দেন, এটা আল্লাহ বলছে, তাদেরকে ধনী বানায় দেন, ঠিকই বলছে। আর যারা কৃপণতা করে এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু এতটুকু বলি, আপনি মনে রাখবেন একটা কথা, সেটা হলো আপনার মৃত্যু আসবে। মৃত্যু আসবে না? আসবে। যারা অন্য আমলগুলো করেছে কিন্তু দান খায়রাতটা করেনি, যাকাত দেয়নি, আল্লাহ বলেছেন ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা আসমান থেকে নাজিল হবে, জাহান্নামের ফেরেশতা তাদেরকে মুখে মারতে থাকবে এবং পিঠে মারতে থাকবে। মানুষ একটা, ফেরেশতা অনেক। 50 নম্বর আয়াত সূরা আনফাল। পিটাতে থাকবে। আচ্ছা, তাহলে এরপরে বলবে হাত্তা ইজা জাআহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন, বলবে আল্লাহ তুমি দুনিয়াতে ফেরত দাও, আল্লাহ ফেরত দাও, ফেরত দাও। সূরা মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াত। ফেরত দাও আল্লাহ, ফেরত দাও। ফেরত দিলে কি করব? দুনিয়ায় ফেরত দিলে কি করব? লাল্লি আমালু সালিহা ফীমা তারাক, যে আমলটি আমি করিনি ওই আমলটা আমি করব। সেটা কি? আমালু সালিহা মানে কি? ইনফাক ফি সাবিলিল্লাহ। ও সব আমল করেছে কিন্তু এটা করে। আল্লাহ ফেরত দিবে? ফেরত দিবে? আল্লাহ বলেছে কাল্লা ইন্নাহা কালামাতুন হুয়া কাইলুহা, ওর কথার কথা মাত্র। ফেরত যখন দিল না তখন বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সূরা মুনাফিকুনের আয়াত, এটা 10 নম্বর আয়াত। আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি সাদকা দেব এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সাদাকা না দেওয়া পর্যন্ত কোন ব্যক্তি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। কারণটা কি? সাদকা দিতে চাই কেন? রোজা করতে চাই না, নামাজ পড়তে চাই না, হজ করতে চাই না, সাদকা দিতে চাই। তার কারণটা কি? এগুলো করেছে সে, এগুলো সে করেছে, ওইটা বাকি আছে। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক। আর একটা কারণ হলো মৃত্যুর যন্ত্রণাকে দূর করার জন্য সাদকার চেয়ে বড় কোন ইবাদত আর নাই। এটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন। পাওয়ারফুল, মানুষকে জান্নাতে নেওয়া, মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো কি? সাদাকা। আপনি বলবেন কিভাবে? দেখেন, 3টা শব্দ 3টা হাদিস অনুবাদ করছে, একটু খেয়াল করেন আপনি। আমি অল্প টাইমে কথা শেষ করব, তারপরে আপনাদের মধ্যে ইফতারি দিয়ে দিব ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সাদাকাতা লা তুকফিউল যুনুব কামা ইউকফিউল মাউন নার। 614 নম্বর হাদিস সহিহ তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন সাদাকা দেওয়া মাত্রই যত পাপ আছে সব পাপ সাথে সাথে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। তথ্য মানে কি জানেন? বাতি নিভিয়ে দেওয়া। এই যে বাল্ব জ্বলছে, বাল্বটা সুইচটা অফ করতে কয় মিনিট লাগবে বলেন তো দেখি? কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগে না। শোনেন শোনেন, কেন অনুবাদ করছি দেখেন। পাপ মোচনের জন্য এই তথ্য শব্দটা শুধু ব্যবহার করছে সাদকার ক্ষেত্রে, হজ্জের ক্ষেত্রে ব্যবহার করেন, সিয়ামের ক্ষেত্রে ব্যবহার করেন। এক আশ্চর্য ব্যাপার। আবার দেখেন, আল্লাহর
আল্লাহ আপনার প্রতি এত রেগে আছেন, আপনাকে আল্লাহ রহমত দিতে চান না। আপনি নিজেই বলছেন আমি আল্লাহকে বলতেই পারিনি আল্লাহ তুমি মাফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুস সির তুকফিরু গাদাবার রব, তুমি গোপনে সাদাকা করো, যত আল্লাহর রাগ আছে এক সেকেন্ডে সমস্ত রাগ রহমত হয়ে যাবে। বুঝলেন না? এখানে তথ্য শব্দ ব্যবহার করেছেন। কবরে আপনার আব্বা আছে, মা আছে, দাও দাও করে আগুন জ্বলছে। আপনারা শুনেছেন কবরে শুধু সাপ থাকে, তাই না? সাপের কামড় তো সহ্য করা যায়, সাপে তো কামড়াই, কিন্তু আগুন কি সহ্য করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা 788 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে এসেছে, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে। একটা বিল্ডিং এ আগুন লাগলে এই আগুন নিভাতে সময় লাগে 2 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, তাও 40টা ইউনিট ফায়ার কাজ করে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন কবরে দাও দাও করে জ্বলছে, তার পক্ষ থেকে ছেলে মেয়ে যদি সাদাকা করে দেয় তার আগুনটা নিভতে 1 সেকেন্ড সময় লাগবে। এইটা আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, অথচ বলে দিচ্ছে আপনাদের পাপ করতে সময় লেগেছে, একজন ব্যক্তি পাপ করতে সময় লেগেছে 80 বছর, কিন্তু এই পাপ ক্ষমা করতে আল্লাহ টাইম লাগে কয় মিনিট? 1 সেকেন্ডের কথা। আল্লাহ কত দয়ালু, খেয়াল করছেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ কত দয়ালু। আপনি পাপ করেছেন 70 বছর যাবত, এবার আল্লাহকে আপনি সাদাকা দিয়ে বলছেন আল্লাহ তোমাকে মাফ করো, এর ওসিলায় আল্লাহ 1 সেকেন্ডে সমস্ত পাপ আপনার মাফ করে। এটা আল্লাহ দয়ালু, গফুরুর রহিম। শুধু তাই, যদি কেউ তওবা করে পাপ থেকে, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গফুরুর রহিম মানে আল্লাহ পাপ ক্ষমা করলেন, রহিম মানে সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন। এটা আল্লাহর দয়া। বন্ধুরা, আবার আমি আর একটু কথা বলবো, যদি আপনারা চুপ থাকেন। আপনারা একটু কাতার নিয়ে বসে তো দেখি, অল্প টাইমের মধ্যে সালাতের না আপনারা বসে পড়েন, ইফতার আপনাদের কাছে পৌঁছে দেবে, একটু জায়গা নিয়ে আপনি বসে পড়েন। আলহামদুলিল্লাহ, আপনারা এত মানুষ অংশগ্রহণ করবেন এটা আমার জানা ছিল না। আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন, রমাদানের এই উসিলায় যেন আল্লাহ কবুল করে নেন, আমিন। আমি দিনী ভাই বোনদেরকে বলি কি জানেন, যে বহু মাদ্রাসা আছে, আহলে হাদিস মাদ্রাসা, এতিমখানা আছে। এখন ভাই এতিম কতজন আছে আমার এখানে? 10 জন আছে, আলহামদুলিল্লাহ। তো বহু মাদ্রাসা, মসজিদ, এতিমখানা আছে। এই সমস্ত জায়গায় আমাদের দিনী ভাই বোনেরা যাকাত সাদাকা না করে ওই সমস্ত জায়গায় দান খারাপ করে যেগুলো শিরিক বিদআতের কারখানা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যদি 1 টাকা ব্যয় করেন, এই টাকার হিসাব কাল কিয়ামতের মাঠে আপনাকে দেওয়া লাগবে। আজকে এই যে যশোরের আত-তাওহীদ ইসলামিক কমপ্লেক্স, আমি দিনী ভাই বোনদেরকে মাঝে মাঝেই বলি যে আপনারা যশোরের এই প্রতিষ্ঠানটাকে গড়ে তোলার জন্য আপনারা চেষ্টা করুন। আটতলা ফাউন্ডেশনটা তৈরি হয়েছে, 2 বছর হয়ে গেল, হতে যাচ্ছে। আমরা 2 তলায় ঠিক মতো কমপ্লিট করতে পারিনি, অথচ টাকা পয়সার অভাব আপনাদের নাই। মৃত্যুর সময় ঠিকই দিতে চাইবেন, কিন্তু এখন হাত খুলতে চাচ্ছেন না। তবে এটা ঠিক, আল্লাহর রহমত আছে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের উপরে আল্লাহ রহমত নাজিল করবেন এবং আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন ইনশাআল্লাহ, দিবেন। আপনারা অচিরেই দেখবেন যে প্রতিষ্ঠান আস্তে বড় হচ্ছে, ছাত্রছাত্রী অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা শুধু শরীক হবেন। কি হবেন? শরীক হবেন এখানে। কারণ আমি মনে করি যে যশোরে আপনারা বসে দেন, কথা বলবেন না, তাহলে আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আজকে ইফতার হবে 16তে, এখন অনেক টাইম আছে না?
এখন ইফতার করে ফেলবেন আপনারা? এখন তো করবেন না, তাই না? একটু বসবেন তো হতো। তো আমার একটা আক্ষেপ, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু প্রতিষ্ঠানকে টেক কেয়ার করা, দেখাশোনা করার লোকের খুব অভাব। আলহামদুলিল্লাহ যশোরে 2-3 জন লোক পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার আজকে 24 সাল চলছে, এই ভাইয়েরা 1998 সাল থেকে তারা আমার পরীক্ষিত পরিচিত মানুষ আলহামদুলিল্লাহ। আমাদের একজন অধ্যাপক আকবর ভাই, তাকে আপনারা চিনেন না? ভালো করে চিনেন। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন, আমিন। তিনি একজন পরিশ্রমী মানুষ। আমাদের আব্দুল মালিক ভাই, আমাদের মামুন ভাই, আমাদের সভাপতি মহোদয় ডাক্তার মুসলিমউদ্দিন, তিনি অসুস্থ থাকলেও তিনি খোঁজ খবর রাখেন। আমাদের একটা বিশ্বাস ছিল যে এই ভাইয়েরা মাদ্রাসা তৈরি করার জন্য শ্রম দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ অনেকটা কবুল করেছেন, ভবিষ্যতে আরো কবুল করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করে, আগে যে দোয়াটা করেছি দেওয়া হয়েছে, ইফতার দেওয়া হয়েছে সবার, দেওয়া হলে দয়া করে একটু চুপ করেন আপনারা। সেটা একটা কথা বলি আপনাদের সামনে, ছাত্ররা বাইরে তুলে দাও, ছাত্ররা দিয়ে বাইরে তুলে দাও। আলহামদুলিল্লাহ এখানে দেশে এবং দেশের বাহিরে যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের আলোচনা শুনছেন, আমাকে আপনারা খুব ভালো করে চিনেন। তো যশোর, খুলনা, এই খুলনা বিভাগে অনেক মানুষ আছে যারা ঢাকাতে অবস্থান করে এবং দেশের বাহিরে অবস্থান করে। আমি মনে করি খুলনা বিভাগের দিনী ভাই বোনেরা যদি একটু নজর দেন, তাহলে এই প্রতিষ্ঠানটা এই অঞ্চলের সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন? আপনাকে একটা উদাহরণ দিয়ে কথাটা বলতে চাই। রাজশাহী দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, এই নামটা আপনারা শুনেছেন তো, তাই না? এই প্রতিষ্ঠানটা শুরু বেশি দিনের না, 2020 সালে 20 মার্চ শুরু হলো দাওরা হাদিসের ক্লাস, সানাবিয়া ক্লাস। আপনারা আশ্চর্য হবেন, করোনা চললো 2 বছর, তাই না? 20 এবং 21 সাল, সংকটের বছর হলো 22 সাল, অথচ 23 সাল চলে গেল। এই 2-3 বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটা মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এবং প্রথম বছরে মদিনা বিশ্ববিদ্যালয় দারুল হুদা থেকে 4 জন ছাত্র নিয়েছে আলহামদুলিল্লাহ। পরের বছর 23 সালে কতজন নিয়েছে এই তালিকা আমার কাছে আছে। তো কি বলছিলাম যেন, 23 সালের খবরটা আমার কাছে আছে। তো আমি এখনো বলছি না, আপনারা ইনশাআল্লাহ অনেক খুশি হবেন। তো আমার খুব ইচ্ছা, খুলনা সেদিন নিজ খামারে গেছিলাম, বুঝছেন? নিজ খামারের প্রতিষ্ঠানটা মুআদালার জন্য মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা চুক্তি নিবন্ধন হওয়ার জন্য মাশাআল্লাহ না বলছে থাকে। তো আমিও কিছু সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি খুলনা বিভাগের 2য় প্রতিষ্ঠান মদিনা বিশ্ববিদ্যালয়ে চুক্তি হওয়ার জন্য আর তাওহীদ ইসলামী কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটার জন্য দরকার, এই কথাটাই বলছি, এটার জন্য দরকার এই প্রতিষ্ঠানে সানাবিয়া খুলতে হবে। এই প্রতিষ্ঠানে অন্তত সানাবিয়া পর্যন্ত খুলবো আমরা, এরপরে দাওরা হাদিস খুলবো। সানাবিয়া যদি খোলা যায়, অর্থাৎ আলেম, আলেম বোঝেন আপনারা, আলেম প্রথম বর্ষ 2য় বর্ষ পড়ার পরে ছাত্ররা মদিনা বিশ্ববিদ্যালয়ে যায়। অনেক সন্তানের বাবা মা আছে, তারা চায়
যে আমার সন্তানটা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক। চান না আপনারা? চান না? কত গর্বের ব্যাপার। এক ছেলের বাপ আমাকে ফোন দিয়ে ও কথাই বলতে পারছে না যে আমার ছেলেটা মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আপনাদের দোয়া কাজে লাগছে। যেন আমি কি ভাষায় বলবো আর কথা বলতে কাঁদতেই থাকে শুধু। তো এইরকম দিন আসবে আর তাওহীদ ইসলামী কমপ্লেক্সের জন্য ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যারা আমার কথাগুলো শুনছেন, আমাদের জায়গা আছে, অর্থাৎ এই বিল্ডিং কেবল 2 তলা হয়েছে, আরো কয় তলা হবে? 6 তলা হবে, আরো 6 তলা হবে। আমরা যদি আরো 2টা তলা করতে পারি তাহলে সামনে আর ক্লাস খুলে দেবো ইনশাআল্লাহ। যখন সুযোগ থাকে কাজ করে নিতে হয়, তাই না? এখন আল্লাহ সুযোগ দিয়েছেন, এই প্রতিষ্ঠানটা খুব তাড়াতাড়ি মোয়াদালা করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন তো আল্লাহ যেন কবুল করেন। এখান থেকে যেন আল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পড়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন। বলেন আমিন। দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, হবে। আপনাদের সহযোগিতা চাই। এই যশোর শহরে এত লোক আছে, তারা যদি জাকাতের টাকা দেয়, সাদকার টাকা না, কিসের টাকা? জাকাতের টাকা। এই লিল্লাহ প্রতিষ্ঠান জাকাতের টাকা দেয়া চলবে। তারপরে এতিম প্রতিপালিত হয়, জাকাতের টাকা দেয়া চলবে। জানেন, একটা ছেলে মদিনা বিশ্ববিদ্যালয়ে বছরখানেক চান্স পেয়েছে, এতটাই অসহায়, এতটাই অসহায়, আমার কাছে কিছু বলে না। ছেলেটা ঢাকায় যাবে ভিসা করার জন্য, কাগজ জমা দেওয়ার জন্য, সেই টাকাটা তার কাছে নেই। বুঝছেন? আমি বললাম, সেই বেটা তুমি তো বলবে সমস্যা, ও বলতেই পারে না, খুঁটে খুঁটে জানে না। একদম অসুস্থ হয়ে পড়ে আছে, খুব ভালো ছাত্র, ক্লাসে 5 পাই, হাফেজ, আমার কাছে বুখারী পড়েছে। অসুস্থ করার পয়সা নেই, বুঝতে পারলেন? কি আর বলবো? যে ছেলের বিমানের টিকিট, এই যে মানে যাতায়াত, সরি বিমানের টিকিট বলছে, যাতায়াত ওরাইয়া করে। এটা একটা ঘটনা ঘটলো, যে টাইমে টিকিট দেয় তারা, ওই টাইমটা পার হয়ে গেছে। তখন বললো যে টিকিট কেটে যেতে নিজ দায়িত্ব ভিসা আছে। বিমানের টিকিট সহ আলহামদুলিল্লাহ এই ছেলেটাকে পাঠানো হলো। আল্লাহর অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ছেলেটা এই দেশে ফিরে আসলে দেশের সম্পদ হবে ইনশাআল্লাহ। সে পড়ছে। এই ছেলেটা কত দোয়া করে বলেন তো, যারা একে সহযোগিতা করেছে। একটা এতিম যদি এখান থেকে যায় মদিনা বিশ্ববিদ্যালয়, আরে প্রতি 2 রাকাত সালাত আদায় করলে, কোন সালাত আদায় করলে, হারামে পড়লে 1 লক্ষ গুণ, মদিনায় পড়লে 1000 গুণ নেকি পাবে সে। আপনাদের আমি শেষ করছি এটা কথাটা বলে, এই দোয়াটাই আপনাদের কাছে চাচ্ছি। আপনারা বলবেন আল্লাহকে, আল্লাহ তুমি তাওহীদ ইসলামী কমপ্লেক্সকে কবুল করে নাও, আমিন। আর আপনারা সদস্য হবেন তো? হবে, হবে ইনশাআল্লাহ। কি মাসিক না বাৎসরিক? মাসিক। শোনেন, প্রতিষ্ঠান চালানো খুব কঠিন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টিচারদের বেতন দেওয়া। সরকার থেকে তো বেতন দেয় না, তাই কি? সরকার থেকে আপনার অর্থ দিয়ে আপনার জাকাতের পয়সাটা লাগান। আর অচিরেই এই যে মসজিদ তৈরি করেছেন আপনারা, তাও অনেক বড় মসজিদ আলহামদুলিল্লাহ, না পারলে উপরে যায় মহিলারা পড়ে। আগামীতে মসজিদও তৈরি করতে হবে, পিছনের জায়গাগুলো নিতে হবে, তাই না? কোটি কোটি টাকার দরকার। আমি জানি না আল্লাহ কখন কিভাবে দিবেন, তবে আশা করি আল্লাহ মনে হয় আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে এতটুকুই আমার আবেদন, এবং এই জন্য বিশেষ করে এসেছি, আপনারা নিজ দায়িত্বে মাসে মাসে আপনাদের অর্থটা দিবেন, তার তাওহীদ ইসলামী কমপ্লেক্সের জন্য ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ। আপনি অজান্তেই দিবেন, প্রধান শিক্ষক জানে না, সভাপতি জানে না, আপনি অজান্তেই দিবেন। আল্লাহ আপনার উপরে অজান্তেই রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ। এটি হলো নিয়ম, এটি হলো নিয়ম। আর আপনারা যদি বারবার যেতে হয়, ফোন দিতে হয়, বরকত হওয়ার সম্ভাবনা নাই। নিজ ইচ্ছায় দিবেন, আল্লাহ যেন বরকত দান করেন, আমিন। তো সময় শেষ হয়ে গেছে, 14 বাজছে। এখন আপনাদের প্রতি এই আকাঙ্ক্ষা, তাওহীদ ইসলামী কমপ্লেক্সের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মুআদালা হয়, আল্লাহ তুমি এটা কবুল করো, আমিন। যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, যারা দোয়া করে, যারা সহযোগিতা করে, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাকে আরেকটা আবেদন করেছিলেন জমিয়ত আহলে হাদিস সভাপতি জনাব আহমদ আহমদ সাহেব,
তিনি বলেছিলেন তার একটা প্রতিষ্ঠান আছে এখানে। আমি মনে করি স্তর বাই স্তর সব প্রতিষ্ঠানে চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আজকে ইফতারের পরে বৈঠকি দান দিয়ে যাবেন কে কে বলেন তো দেখি, দেখে আমার কাছে টাকা আছে কি? বৈঠকি দান বুঝতে পারছেন তো না? তুলেছেন? ও তুলেছেন, আর দেবেন না তাহলে, তাই না? ও বলে দেখলে দিবে, তাই না? আচ্ছা আমি বেশি না 1000 টাকা ধরো, তবে দিলাম। জাযাকুমুল্লাহ খায়রান। আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের আবুল খায়ের ভাই আজকে উপস্থিত, আলহামদুলিল্লাহ। মনে হয় আমার উপরে রাগ করে আসছেন নাকি জানেন, আল্লাহ আলহামদুলিল্লাহ। আবুল জি জি আবুল খায়ের ভাই আলহামদুলিল্লাহ আসছেন, খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক শুকরিয়া। আরো অনেক সুধীবৃন্দ যারা এতদিন আসেননি এখন আসবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমি আপনাদের সবার জন্য হায়াতে তয়্যিবা কামনা করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন নেক হায়াত দান করেন, আমিন। যারা আমাদের আব্বা পিতামাতা অর্থাৎ আত্মীয়স্বজন মারা গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দাখিল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা আমরা বিপদে এবং মুসিবতে আছি, অসুস্থ আছি, আল্লাহ তুমি আমাদের উপরে ইহসান করো, রহম করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা আমরা আজকে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে তোমার খালেজ বান্দা হিসাবে কবুল করে নাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমরা এখনই মাগরিবের আযান দেব, এই টাইমিং না? আজান দিবেন সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই আজান দিবেন। আমরা ইফতারের প্রস্তুতি নেই। আমরা একটু আপনাদেরকে অনুরোধ করছি কেউ যেন ফেলাবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ Allah